এবার নন্দিনী রাইসার জীবনে কাবাব মে হাড্ডি হয়ে উঠবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 348তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন নন্দিনীকে দেখা যাবে সে রাইসাদের বাড়িতে থাকায় এই ব্যাপারটি রাইসা কিছুতেই মেনে নিতে পারবে না। রাইসা নন্দিনীকে বলবে, কী ব্যাপার নন্দিনী, তুমি এখানে কেন? তখন নন্দিনী বলবে, আসলে মাহিন স্যার যতদিন জেলে থাকবে ঠিক ততদিন মাহিন স্যারের যে সম্পত্তি রয়েছে, যা কিছু রয়েছে, গাড়ি বাড়ি সব কিছু দেখার দায়িত্ব আমি নিয়েছি, আর এর জন্যই আমি এখন থেকে এখানে থাকব। আর এই কথা শুনে রাইসা বলবে, তুমি কোন অধিকারে এখানে থাকবে? তুমি মাহিনের কি হও? তুমি তো মাহিনের কিছুই হও না। আর এই কথা শুনে নন্দিনী বলবে, আপনিও তো মাহিনের কিছুই হন না, আপনি মাহিনের মা ঠিকই, কিন্তু সৎমা। সুতরাং সৎমা হয়ে আপনি যে কোনো সময় মাহিনের ক্ষতি করে বসতে পারেন। আর এর জন্যই আমি মাহিন স্যারের নিরাপত্তা দেওয়ার জন্য, এবং শুধু মাহিন স্যারের নয়, মাহিন স্যারের সম্পদ, বাড়ি গাড়ি সব কিছুর নিরাপত্তা দেওয়ার জন্য যতদিন পর্যন্ত মাহিন স্যার জেল থেকে ছাড়া না পাবে ততদিন আমি এই বাড়িতেই থাকবো। আমি দেখব আপনি কিভাবে মাহিন স্যারের ক্ষতি করতে পারেন। এইসব বলতে দেখা যাবে এবার নন্দিনীকে, অর্থাৎ রাইসার চলার পথে এবার কাবাব মে হাড্ডি হয়ে উঠবে নন্দিনী। আর অন্যদিকে মাহিন সাহেবকে দেখা যাবে সে জেলের মধ্যে খুব ভালোই থাকবে। মাহিনকে জেলের মধ্যে খাবার দেওয়া হবে, আর ওটি দেখে মাহিনকে দেখা যাবে সে খাবারটি অনেক তৃপ্তি সহকারে খেতে থাকবে। আর ঠিক তখনই ওখানে ডিবি তারানা এসে হাজির হবে। ডিবি তারানা বলবে, কী ব্যাপার, জেলের মধ্যে তো এলাহিভাবেই থাকা শুরু করছেন, মনে হচ্ছে শাহী খাবার খাচ্ছেন। আর এই কথা শুনে মাহিন বলবে, হ্যাঁ অবশ্যই আমার কাছে এটা শাহী খাবার, কারণ আমি যে মানুষটাকে ভালোবাসতাম সেই মানুষটাকে জেল থেকে মুক্ত করতে পেরেছি, সুতরাং এটা কি কম খুশির খবর? আর এই কথা শুনে ডিবি তারনা বলবে, হ্যাঁ আসলে আমি আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, আপনার মতো লোক এর আগে আমার চোখে কখনোই পড়েনি। আসলে নিজের প্রেমিকাকে বাঁচানোর জন্য, নিজের প্রেমিকাকে জেল থেকে ছাড়ানোর জন্য নিজেই জেলে ঢুকে আটকে আছে। আর এই কথা শুনে মাহিন বলবে, আসলে মন থেকে কাউকে ভালোবেসেছেন? মন থেকে যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনিও একই কাজ করতেন। আসলে নন্দিনীকে আমি অনেক বেশি ভালোবাসি, আর এর জন্যই আমি কিছুতেই চাই না যে নন্দিনীর কোনো ক্ষতি হোক। নন্দিনীর যত দুঃখ রয়েছে সব কিছুর ভাগ আমিই নেব, সুখের ভাগটা না হয় ও একাই নিক। এইসব বলতে দেখা যাবে মাহিনকে। আর এছাড়াও থাকবে আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।